আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব স্টলাস ইনভেন্টরি বা পজ সফটওয়্যার নিয়ে। আমাদের এই সফটওয়্যারটি মাল্টি বিজনেস ইন্টিগ্রেশন একটি সিস্টেম। এখানে একজন ব্যবহারকারী বা একজন রেজিস্টার্ড ইউজার তার যে কয়টি বিজনেস রয়েছে, আলাদা আলাদা বিজনেস, একটি সফটওয়্যারের মাধ্যমে আলাদাভাবে তার হিসাবগুলো সংরক্ষণ করতে পারবে। যেখানে রয়েছে পাইকারি হিসাব, বেচা বিক্রি, বাকির খাতা, পণ্যের স্টক, বিক্রির খাতা, গ্রাহক তালিকার রিপোর্ট, ড্যাশবোর্ড সহ নানাবিধ সুযোগ সুবিধা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ব্যবহার বিধিটা দেখে নিই। প্রথমত, যদি আপনি একজন আনরেজিস্টার্ড ইউজার হয়ে থাকেন, তখন রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে একটি ইউজার অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি আপনি অলরেডি মেম্বারশিপ নিয়ে থাকেন, সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার সিস্টেমে লগ ইন করবেন। আমাদের যেহেতু একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমরা সেই অ্যাকাউন্ট দিয়ে সিস্টেমে লগ ইন করে দেখি। আমরা যেহেতু আগেই বলেছি যে আমাদের সিস্টেমটি একটি মাল্টি বিজনেস ইন্টিগ্রেশন সিস্টেম, সো যখনই আমরা লগ ইন করবো তখন আমরা আমাদের যে কয়টা রেজিস্টার্ড বিজনেস রয়েছে সেই বিজনেসের ড্যাশবোর্ড দেখতে পাবো। লাইক আমি এখানে রেজিস্ট্রেশন নিয়েছি 3টি বিজনেসের জন্য, বা পারমিশন বা মেম্বারশিপ নিয়েছি 3টি বিজনেস অ্যাড করার জন্য। তো সেক্ষেত্রে আমি 3টা বিজনেস এখানে অ্যাড করেছি। যদি আরও বিজনেস আপনার থেকে থাকে তখন আমাদের টিমের সাথে যোগাযোগ করে আপনি আপনার বিজনেসের লিমিট বাড়িয়ে নিতে পারেন। তো যেহেতু আমরা এখানে 3টি বিজনেস ইন্টিগ্রেশন করেছি, একটি হচ্ছে হক কর্পোরেশন, আরএস ট্রেডার্স এবং ফার্মাটেক। তো চলুন আমরা ফার্মাটেক বিজনেসটিকে ভিজিট করে দেখি। এর জন্য আমাদের ভিউ বিজনেস বাটনে ক্লিক করতে হবে এবং আমরা সরাসরি চলে আসব আমাদের কাঙ্ক্ষিত ড্যাশবোর্ডে। এখানে অনেক মেনু দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা যেটি দেখব সেটি হলো কিভাবে আমরা আমাদের সিস্টেমে প্রোডাক্ট লিস্টিং করব। এর জন্য আমরা চলে যাব মেনুর একটু নিচের দিকে, স্টক নামক বাটনে, এবং সেখানে প্রোডাক্ট ক্যাটাগরি নামে সিলেক্ট করব। প্রোডাক্ট ক্যাটাগরি অপশনে যখন আমরা সিলেক্ট করব তখন আমরা ক্যাটাগরির নাম দিতে পারি। আমি 2টা ক্যাটাগরি সিলেক্ট করলাম। আমরা ব্র্যান্ডের নাম দিতে পারি, যে আমরা কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করি বা আপনার এখানে কি কি ব্র্যান্ড পাওয়া যায় সেই ব্র্যান্ডটা আমরা এখানে দিলাম, এবং আপনার প্রোডাক্টের ইউনিট কি কি, যেমন সেটা হতে পারে কেজি, পিস, বক্স, এটসেট্রা। দেন আমরা চলে যাব সেম ভাবে স্টক থেকে প্রোডাক্ট অপশনে। প্রোডাক্ট অপশন থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু প্রোডাক্ট এনলিস্টেড করা আছে। তো আবার নতুন একটি প্রোডাক্ট কিভাবে আমরা অ্যাড করব সেইটা যদি আমরা দেখি, যে প্রোডাক্ট স্টক মেনু থেকে প্রোডাক্ট অপশনে ক্লিক করার মাধ্যমে যে পেজটি পাবো, সেখানে নিউ ওয়ান বাটনে ক্লিক করলে আমরা একটা পপ আপ পাবো। সেই পপ আপের মধ্যে আমরা লিখবো প্রোডাক্টের নাম, ইস্পাত, ক্যাটাগরি, অ্যাক্সেসরিজ, ব্র্যান্ড, জিপিএইচ, ইউনিট, আমি দিচ্ছি বক্স, ওয়ার্নিং অ্যালার্ট কোয়ান্টিটি। ওয়ার্নিং অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে আপনার স্টকের পরিমাণ কত কোয়ান্টিটির নিচে নেমে আসলে আপনাকে সিস্টেম ওয়ার্ন করবে। তো আপাতত আমরা এখানে 10 বক্সের নিচে যদি আমাদের চলে আসে, সেক্ষেত্রে আমরা এটি দিচ্ছি যে 10 এর হোলসেল প্রাইস। সো আমার প্রতি বক্সের হোলসেল রেট আমি ধরে দিচ্ছি 115 টাকা এবং রিটেল প্রাইস 200 টাকা। স্ট্যাটাস অ্যাক্টিভ, চাইলে আপনি প্রোডাক্টটাকে ইনঅ্যাক্টিভও করে রাখতে পারেন। যদি আপনার এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি, ডিউরেশন কত মাস কিংবা কত দিনের জন্য, এবং এই প্রোডাক্টের যদি এক্সপায়ারি ডেট থেকে থাকে, সুতরাং আপনি এখানে এক্সপায়ারি ডেট সিলেক্ট করতে পারেন। তো আপাতত আমি এখানে এর কোনো এক্সপায়ারি ডেট দিচ্ছি না। এবং যদি আপনি ওয়ারেন্টি রিলেটেড বা গ্যারান্টি রিলেটেড কোনো নোট এখানে সংরক্ষণ করতে চান এই প্রোডাক্ট বিষয়ে, সেটি আপনি দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার এখানে নতুন করে প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা এখানে দেখলেন কিভাবে আপনার সিস্টেমে নতুন কোনো প্রোডাক্ট বা আপনার ব্যবসায়িক যে প্রোডাক্টগুলো আপনি নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্ট কিভাবে এখানে এনলিস্টেড করতে পারেন। ধন্যবাদ সবাইকে।